বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংগঠনের মুখপাত্র উমামা ফাতেমা বৃহস্পতিবার এক ফেসবুক পোস্টের মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৩ দফা দাবির প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছেন। পোস্টে তিনি লিখেছেন, আমি উমামা ফাতেমা একজন ছাত্র নেতৃত্ব ও জুলাই গণ অভ্যুত্থানের একজন অংশীদার হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৩ দফা দাবির প্রতি পূর্ণ সংহতি জ্ঞাপন করলাম। তাদের ৩ দফা দাবিসমূহ: আবাসন ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৭০% শিক্ষার্থীর জন্য আবাসন বৃত্তি ২০২৫-২৬ অর্থবছর থেকে কার্যকর করতে হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাটছাট না করেই অনুমোদন করতে হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনেক সভায় অনুমোদন করে অগ্রাধিকার প্রকল্পের আওতায় বাস্তবায়ন করতে হবে। পোস্টে তিনি লিখেছেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলন শুধু ছাত্রদের আন্দোলন না, ভিসি প্রক্র থেকে শুরু করে সকল শিক্ষক কর্মচারী এই আন্দোলনে যুক্ত। তিনি আরো লেখেন, বিগত সরকারের আমলে ছাত্রদের দিনের পর দিন হলের জন্য আন্দোলন করতে হয়েছে। এই সরকারের আমলেও আমরা জগন্নাথের প্রাণের দাবিকে গুরুত্ব দিতে দেখছি না। একটি বিশ্ববিদ্যালয় এরিয়াতে আবাসিক হল ছাত্রদের অধিকার, সেটার জন্য ২০ বছর ধরে আন্দোলন করতে হবে কেন? আশা করি দ্রুত এই ৩ দফা দাবি মেনে অন্তর্বর্তীকালীন সরকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আসন সংকট সমাধানের উদ্যোগ গ্রহণ করবে।